নিঃশব্দে বাজিমাত, বিশ্বমঞ্চে ভারতের বিস্ফোরক উত্থান। আমেরিকা চীনের ট্যারিফ যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে ভারত এমনই এক ইতিহাস রচনা করে ফেলেছে যা বিশ্ব অর্থনীতির ভারসাম্য একেবারেই পাল্টে দিয়েছে। ওই ট্রাম্পের একটা পদক্ষেপ গোটা বিশ্বের নিয়তি ঘুরিয়ে দিলেও সেই পদক্ষেপের সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত লাভ তুলে নিল ভারত। যেদিকে সবাই যুদ্ধ দেখছিল সেদিকেই ভারত খুঁজে নিয়েছিল একটা সুবর্ণ সুযোগ। কোন রকম গুলি ছাড়াই, কোন রকম হম্বি তম্বি না করে ভারত শুধুমাত্র পরিকল্পনা এবং পরিশ্রমের জোরে চীনের হাত থেকে কেড়ে নিয়েছে $বিলিয়ন অর্ডার। এই পুরো নাটকের শুরু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্ত দিয়ে, যেখানে তিনি চীনের পণ্যের ওপর 30% পর্যন্ত হাই ট্যারিফ বসান। বার্তা ছিল স্পষ্ট, আমাদের নিয়ম মানো, না হয় মার্কিন বাজারকে বিদায় জানাও। চীনও সেদিকে পাল্টে জবাবে আমেরিকান পণ্যে ট্যাক্স বসায়। এর জেরে গোটা বিশ্বে এক প্রকার বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এক্সপার্টরা বলতে শুরু করেন এই যুদ্ধ বিশ্ব জুড়ে মন্দা ডেকে আনবে, সাপ্লাই চেন ভেঙে পড়বে। কিন্তু ভারত ঠিক তখনই একটা মাস্টার স্ট্রোক খেলে, না চীনের না আমেরিকার, বরং সে দাঁড়ায় নিরপেক্ষ একটা আধুনিক বাণিজ্য কূটনীতির মডেল নিয়ে। এই নীরব চালের ফলাফল দেখতে পাওয়া যায় এপ্রিল জুন 2025-এর ত্রৈমাসিকে। ভারতের আমেরিকায় রপ্তানি পৌঁছে যায় $25.52 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 22.18% বেশি। এমনকি চীনের দিকেও ভারতের রপ্তানি বাড়ে প্রায় 17.87%, যা প্রমাণ করে দেয় ভারতের চালটা ছিল কূটনৈতিকভাবে নিখুঁত। তো চীনকে বার্তা দেওয়া হয় ভারত বন্ধ দরজা নয়, এবং আমেরিকাকে দেখানো হয় যে চীনের সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প আমাদের সামনে দাঁড়িয়ে। জুন মাসে যখন চীন থেকে আমেরিকায় রপ্তানি কমে যায়, তখন ভারত থেকে রপ্তানি বেড়ে যায় 23.53%। এই সাফল্য শুধু ঘটনা চক্রে আসেনি, বরং এর পেছনে ছিল বহু বছরের প্রস্তুতি এবং মেক ইন ইন্ডিয়ার মতো গভীর কৌশল। যখন গোটা বিশ্ব ভাবছিল যে এটা স্রেফ একটা স্লোগান, আর ঠিক তখন ভারত নীরবে নিজের উৎপাদন ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তুলেছিল। ইলেকট্রনিক্স, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, প্রত্যেকটা খাতে ভারত আধুনিক প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতায় নিজেদের রেডি করছিল ভবিষ্যতের জন্য। ভারতের কৌশল ছিল চীন যখন একদিন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে, তখন সেই জায়গা পূরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যখন আমেরিকার ট্যারিফ আঘাত নামে ওই চীনের ওপর, তখন সেই প্রস্তুত ভারতই হয়ে ওঠে বিশ্ব সংস্থাগুলোর স্বপ্নের গন্তব্য। শক্তিশালী পরিকাঠামো, প্রশিক্ষিত শ্রমিক, স্টেবল সরকার, সব দিক থেকে ভারত উত্তীর্ণ। এই অর্ডার শুধু টাটা বা রিলায়েন্সের মতো জায়ান্টের কাছেই সীমাবদ্ধ ছিল না। লুধিয়ানার টেক্সটাইল মিল থেকে শুরু করে পুনের অটো পার্টস কোম্পানি, হায়দ্রাবাদের ফার্মা ল্যাব, নয়ডার ইলেকট্রনিক ইউনিট, সবার কাছে কাজের পাহাড় এসে পড়ে। মেক ইন ইন্ডিয়া শুধু দেশীয় শিল্পকে বড় করেনি, বরং বিশ্বব্যাপী সাপ্লাই চেনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে তুলেছে। কিন্তু শুধু তৈরি করলেই হবে না, মাল পৌঁছাতেও হবে দ্রুত এবং সাশ্রয়ী ভাবে। আর এখানেই ভারত চালায় আর একটা গোপন চমক, স্পেশাল ট্রেড করিডোর। একাধিক দেশের সঙ্গে চুপি চুপি এমন কিছু চুক্তি হয় যেখানে কাস্টম ক্লিয়ারেন্স দ্রুত হয়, সেই সাথে কাগজের ঝামেলা দ্রুত হয়, ডিজিটাল হয় এবং কর কমে যায়। এই গোপন রাস্তাগুলোই হয়ে ওঠে ভারতের প্রস্তুত পণ্যের জন্য একটা অদৃশ্য হাইওয়ে। যখন আমেরিকান কোম্পানিগুলো চীনের থেকে মুখ ফিরিয়ে নিল, ঠিক তখন তাদের সামনে ভারতের তৈরি এই রুটগুলো যেন আশীর্বাদের মতো এসে দাঁড়ায়। তারা দেখে ভারত থেকে জিনিস আনাতে খরচও কমছে, সময়ও বাড়ছে, যার ফলে স্বাভাবিকভাবে গ্লোবাল সাপ্লাই চেন চীনের বদলে ভারতের দিকে ঝুঁকে পড়ে। এই কৌশলের আরেকটা দিক ছিল ভারতের ভাবমূর্তি পরিবর্তন। ভারত নিজেকে কেবল সস্তা শ্রমের দেশ হিসেবে তুলেই ধরেনি, বরং ইন্দো প্যাসিফিকের নির্ভরযোগ্য ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসেবে বিশ্বকে বুঝিয়ে দেয়। তো চীনের আধিপত্যে অতিষ্ঠ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ সবার কাছেই ভারত হয়ে ওঠে স্বাভাবিক অংশীদার। এমনকি বড় বড় গ্লোবাল কোম্পানিগুলো তাদের চায়না +1 স্ট্র্যাটেজির আওতায় ভারতকে প্রথম পছন্দ বানায়। অর্থাৎ চীনের সঙ্গে ব্যবসা বন্ধ না করে সেটার পাশাপাশি ভারতে নতুন কারখানা স্থাপন শুরু করা, যাতে ভবিষ্যতে একক নির্ভরতা না থাকে। ফলে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, ফার্মা, এভিয়েশন, ডিফেন্স এইসব হাইটেক খাতে ভারতের জন্য নতুন অর্ডারের দরজা খুলে যায়। এখন প্রশ্ন আসে, ভারতের সরাসরি লাভ কি হলো? 2025 সালের
এপ্রিল জুন কোয়ার্টারে ভারত গুডস অ্যান্ড সার্ভিস মিলিয়ে রেকর্ড $210 বিলিয়ন রপ্তানি করেছে। আগের বছরই অঙ্ক ছিল $197 বিলিয়ন, অর্থাৎ প্রায় 6% বৃদ্ধি। বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল জানিয়েছেন, যদি এই গতিতে চলতে থাকে তাহলে ভারত চলতি অর্থবর্ষে $750 বিলিয়ন রপ্তানির রেকর্ড ছুঁতে পারবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হবে। মানে আগে যে ডলার চীনের কোষাগারে যেত তা এখন ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। এতে শুধু ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার শক্তিশালী হচ্ছে না, বরং রুপির মানও আন্তর্জাতিকভাবে স্টেবল হয়ে উঠছে। আরো বড় কথা, ভারতের আমদানি ব্যয়ও কমছে, যা আরো বেশি আত্মনির্ভরতার বার্তা দেয়। জুন মাসে সোনার আমদানি 25% কমে গেছে। মানে ভারতীয়রা অলস ভাবে সোনা কিনে বসে থাকছে না, বরং ইকোনমিতে বিনিয়োগ করছে। পেট্রোলিয়াম পণ্যের আমদানিও 8% হ্রাস পেয়েছে। ভারতের ঝোঁক এখন গ্রিন এনার্জির দিকে। এই সবের অর্থ দাঁড়ায়, যেখানে চীনের বাণিজ্য কূটনীতি ছিল ভয়ভীতি এবং আগ্রাসনের উপর দাঁড়িয়ে, সেখানে ভারতের কৌশল ছিল বিশ্বাস, স্থিতি এবং সবার জয় নিশ্চিত করার ভিত্তিতে। এই শান্ত শক্তির জোরেই আজ ভারত দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় যেখান থেকে সে বিশ্বের সেরা রপ্তানিকারক দেশগুলোর তালিকায় জায়গা করতে পারবে। 2025 সালে ভারত শুধু কয়েক বিলিয়ন ডলারের অতিরিক্ত রপ্তানি করেনি, বরং সে বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতির শক্তির ভারসাম্য। একটাও গুলি না ছুড়ে, কোন রকম যুদ্ধ না করে যে জয় পাওয়া যায়, এটাই তার সবচেয়ে বড় এক্সাম্পল। এই কাহিনী নিউ ইন্ডিয়ার স্মার্ট পাওয়ারের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তা আপনার কি মত? এই সুযোগকে কাজে লাগিয়ে কি ভারত সত্যি চীনকে ম্যানুফ্যাকচারিং এর দৌড়ে পেছনে ফেলতে পারবে? আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। আর হ্যাঁ, ভারতীয় হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন।